আর আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা হচ্ছে পুনর্বিবেচনা করা দরকার। আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে, সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেয়া। কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে। আরও দুই একটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটা প্রেসে বলা ঠিক হবে না। আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি, আলোচনা করেছি। আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে, এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে, সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না। আমাদের লয়ার আছে, তিনি এগুলো অ্যাড্রেস করবেন। আমার মনে হয় আমার আর কিছু বলার নাই। এই বিষয়টা এখানের সাথে রিলেটেড না, অন্য কোনো বিষয় থাকলে বলো। আমরা পরিষ্কারভাবে বলেছি আগে, নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যও ছিল না। 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো, কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিল। আমরা আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা স্থগিত করেছি। এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায়, তাতে করে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার। তা আমরা আশা করব তারা এগুলো অ্যাড্রেস করবে। ধন্যবাদ।